হ্যালো, গুড আফটারনুন বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। আর আমি তো গরমে একদম পুরো শেষ হয়ে যাচ্ছি। তো আজ আমি আরও একটা রেসিপি নিয়ে এসেছি। তো দেখো, আজ করব পাটপাতা শাকের গিট্টো। তো পাটপাতা শাকের গিট্টো প্রথমে ভিডিওতে দেখিয়েছিলাম জিনিসগুলো। তো গিট্টো করতে হলে প্রথমে পাটপাতাকে সেদ্ধ করতে হয়, আর সঙ্গে দিয়েছি আলু, সামান্য পরিমাণে আলু আর কাঁঠালের বীজ দিয়েছি। তো এগুলোকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর ওইদিকে দেখো পেঁয়াজ রসুন ওগুলো আগেও দেখিয়েছিলাম, তো ওগুলো রেডি করে রেখেছি। তো এখন এটাতে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করতে হবে, ঢাকা দিয়ে রাখতে হবে। তো দেখতে থাকো কীভাবে করছি। তো দেখো, আমি নুন হলুদ দিয়ে আর কিছু পেঁয়াজ রসুন এগুলো দিয়ে এবার সেদ্ধ হবে, আমি ঢাকা দিয়ে রেখে দেবো। হ্যাঁ, খুবই শর্টকাটে আমি ভিডিওটা করছি, কারণ আমার মাথায় প্রচণ্ড যন্ত্রণা করছে। তো দেখতে থাকো আমি কিভাবে করছি। এবার দেখো বন্ধুগণ, এগুলোকে কড়াই থেকে নামিয়ে নিয়েছি, মানে মোটামুটি হাফ বয়েল হয়ে গেছে। ওই গিট্টোগুলো দিয়েছিলাম, মানে হয়তো বেশি টাইট হয়নি, তাই জন্য ওইগুলো কী হয়েছে, ওইগুলো ছুটে গেছে কিছু কিছু। তো এখন কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে তেল দেব, মশলাটাকে ভাজতে হবে। তো সব কিছু দিয়ে ভাজতে হবে। তো দেখো আমি কিভাবে করি। আর ঢাকা দিয়ে রেখেছিলাম, প্রায় আধা ঘন্টা মতো সেদ্ধ করেছি। এটা কিন্তু অন্য প্রসেসেও করা যায়, আমিও পারি অন্য প্রসেসে করতে, কিন্তু আজকে একটু লেট হয়ে গেছে, তাই তাড়াহুড়ো করে অন্য এই রকম করছি। তো দেখতে থাকো, কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে এবার দেখো তেল দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণে তেল দিয়েছি। এবার তেলটা প্রায় গরম হয়ে এসছে। এবার পেঁয়াজগুলো আর কিছু রসুন রেখেছি, আস্তা গোটা রেখেছি, আর কিছু থেতো করেছি। তো ওইগুলো সব কিছু দিতে হবে। এবার দেখো পেঁয়াজ, থেতো করা রসুন আর গোটা রসুন এগুলো দিয়ে দিয়েছি। এবার সব কিছু মশলা দিয়ে দিতে হবে। তো আমি খুবই শর্টকাটে করছি রান্নাটা, তাই জন্য আমি তাড়াহুড়ো করে আমি বলে দিচ্ছি। দেখো আমি সব কিছু দিয়ে দিয়েছি, জাস্ট হলুদটা দেইনি, হলুদটা আগে দেওয়া হয়ে গেছে, সেদ্ধ করার সময় দেওয়া হয়ে গেছে, সেই জন্য আর দেইনি। আর এবার লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আর নুন দিয়েছি। নুনটাও আগে দিয়েছিলাম, তাই আমি সামান্য পরিমাণে দিয়েছি। তো এই রান্নাটা অন্য প্রসেসে করা যায়, আমার মা করে ভীষণ টেস্টি হয়। জানি না আমি মায়ের মতো করতে পারবো কি না, তবুও চেষ্টা করছি। তো এবার মশলাগুলোকে ভালোভাবে কষাতে হবে, তোমরা সাথে থাকো বন্ধুগণ। তো দেখো বন্ধুগণ, ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এটাতে কিন্তু আদা, তেজপাতা এই দুটো দেওয়া যায়, আমি ভুলে গেছিলাম, তো পরে দিয়ে দিয়েছি। তো কষানো হয়ে গেছে, এবার ওইগুলোকে চাড়তে হবে। এবার দেখো বয়েল করে রাখা ওই ইয়েগুলো, পাটপাতাগুলো আর ইয়েগুলো দিয়ে দিলাম। কষানো হয়ে গেছিলো, তারপর দিয়ে দিলাম। তো এবার এগুলো ফুটবে। এবার দেখো মোটামুটি ঝোলটা ফুটে গেছে, আর আমি দু একটা আলু বের করে হাতার সাহায্যে ওইগুলোকে তেতো করে দিয়েছি, যাতে গ্রেভিটা একটু ঘন ঘন হয়। আর এবার আমি দিয়ে দেব অল্প পরিমাণে গরম মশলা, কারণ গরম প্রচুর পরিমাণে পড়েছে, তাই সামান্য পরিমাণে দেব, যাতে জাস্ট স্মেলটা আসে। তো সেটার জন্য, না দিলে তো হবে না, এই জন্য তো এটা দেব। তো বন্ধুগণ, আমি গরম মশলাটা দিয়ে দিয়েছি। এবার অল্প কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর প্লিজ তোমরা ফুল ওয়াচ করবে, সেটা বারবার বলছি। আমি কিন্তু অনেকেরই এই ভিডিও দেখি, হয়তো রেগুলার দেখতে পাই না, কিন্তু যেদিনকে দেখি আমি 3-4টে করে দেখি বা 3টে করে দেখি, এরকম দেখি। তো প্লিজ সবাই একটু আমার পাশে দেখো। আর নতুন যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পুরনো যারা আছো, পুরনোদেরকে বলছি আমার পাশে দেখো, যেভাবে আছো এরকম। আমি হয়তো টাইমের অভাবে আমি প্রতিদিন কারোর পরিবারে যেতে পারি না, কিন্তু আমি টাইম পেলেই যাই। তো আর এবার ওইটা অল্প কিছুক্ষণ থাকার পর আমি নামিয়ে নেব। তো দেখতে থাকো। তো প্রায় হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেখাচ্ছি তোমাদেরকে।
তো দেখো বন্ধুরা, আমি নামিয়ে নিলাম তরকারিটা। জানি না কেমন হয়েছে, খেয়ে তোমাদেরকে বলবো কেমন হয়েছে। তো আজকের মেনু তেমন কিছু নেই, প্রচণ্ড গরমের জন্য আজ এতটুকুই। এটা করেছি, মানে পাট পাতা চচ্চড়ি করেছি, গিট্টো যেটা, এটা আর বেগুন ভাজা করব, কেটে রেখেছি, আর ডাল আছে কালকের ফ্রিজে। তো এতটুকুই আমাদের মেনু। আর আমার পাট পাতার গিট্টোটা রান্নাটা কেমন হলো প্লিজ সবাই বলো, মানে ভুল ত্রুটি হলে বলে দিও যে এরকম করতে নেই। আমি তো জানি না, তাই সবার দেখে দেখে রান্না শিখছি। তো আমার পাশে দেখো আর ফুল ওয়াচ করবে আমার এই ভিডিওটা। সব ভিডিওই ফুল ওয়াচ করবে, শুধু এই ভিডিও না। সরি, মিস্টেক হয়ে গেল, বললাম যে এই ভিডিও। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব খুব ভালো থেকো, টাটা।